আমরা তো কোনো হট্টগোল করিনি। তারা কি করলো, তারা এখান থেকে আমাদের টিয়ারশেল মারলো, এবার আমার পিঠেও লেগেছে, অনেক আমার শার্টও ছিঁড়ে গেছে। আমার শিক্ষক প্রক্টর স্যার কেউ ছাড়লো না। যে পুলিশরা আমাদের উপর অতর্কিত হামলা করেছে তাদের প্রত্যক্ষভাবে আমরা বিচার চাই এবং প্রত্যেকের বিচার হবে। আপনাদের কলম রুয়ানি স্যার, আমাদেরকে গুলি করে দেন, গুলি করে দিন না। আপনার দরকার কি ছিল টিয়ারশেল মারা? টিয়ারশেল কেন মারছেন? আমার শার্ট ছিঁড়ে পিঠে লেগেছে 5টা, মানে সেই আগের মতোই রয়েছে। পরিবর্তন করতে হবে, না হলে এখানে কাছের মধ্যে তুলে রাখছিল, মনে নাই? কাছের মধ্যে তুলে রাখছিল, মনে নাই? সেই সমাবেশ নিয়ে আমরা যখন যমুনা অভিমুখে আগানোর ট্রাই করেছি, ফ্যাসিস্ট হাসিনা সেই দোষর, আমরা তাদের মধ্যে বি টিম দেখতেছি হাসিনার, আমরা হাসিনার বি টিম দেখতেছি। আমরা হাসিনার সেই 5টা পুলিশ আবারও তারা পুনরাবৃত্তি করলো, তারা আমাদের ছাত্র ভাইদের উপর, আমাদের বন্ধের উপর তারা আবারও হামলা করলো। তারা আমাদের শিক্ষক, আমাদের প্রক্টর, আমাদের ট্রেজারার, আমাদের সকলের উপর আপনারা হামলা করেছেন। কেন করেছেন? আমরা এই জবাব ইউনূস সরকার, ডক্টর ইউনূস যদি এই জবাব না দেয়, আমরা যমুনার এই রাস্তা আমরা বন্ধ রাখবো, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমাদের উপর যদি আবারও হামলা করে আমরা তারপর কিন্তু প্রত্যাঘাত করব। এক সময় যখন দেয়ালে পিঠ থেকে যাবে আমরাও দাঁড়িয়ে যাব। এই পুলিশ বাহিনী কি করলো, তারা এসে আমাদের মা বোনদের, আমাদের বোনদের মারলো, সেটা ভালো কথা, বাট তারা আমাদের চুপ করতে বলে, আমাদের মুখ বন্ধ করে থাকতে পারে। সে এসে গল্প শোনায়, তার বিশ্ববিদ্যালয় গল্প, রাজশাহী বিশ্ববিদ্যালয় গল্প। তার এত বড় দুঃসাহস কিভাবে হয়? আমরা প্রশ্ন করতেছি না, আমরা কি চাচ্ছি? আমরা প্রথম থেকে শুরু থেকে যেন জনদুর্ভোগ না হয় সেই নীতিমালা মেনে আমাদের কর্মসূচি দিয়ে আমরা এগিয়ে এসেছি। আমরা তো কোনো হট্টগোল করিনি। তারপর আমরা আসলাম, তারা কি করলো, তারা এখান থেকে আমাদের টিয়ারশেল মারলো, এবার আমার পিঠেও লেগেছে, অনেক আমার শার্টও ছিঁড়ে গেছে। আমাদের কয়েকজন হসপিটালে ভর্তি রয়েছে, গুরুতর আহত, মারলো, বোনদের মারলো। আমার শিক্ষক প্রক্টর স্যার কেউ ছাড়লো না। এটা কোন ধরনের তাদের নীতিমালায় পড়ে? তাদের মানে ক্যারেক্টার কি চেঞ্জ হয়নি? আমরা কি এখানে গিয়ে আমরা কি ভাঙচুর করতে, মানে কিছু আমাদের যৌক্তিক দাবি, আমাদের যে 4টা দফা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে 19 বছর ধরে যে লাঞ্ছনার মধ্যে রয়েছে, তাদের যে জীবনটা এসে দেখে যাক, আমাদের সাথে থাকুক, ঠিক আছে? তারা দেখে, তারা উপলব্ধি করে, তাদের যে মনে হয় আসলে আমরা আসলে মিথ্যাচার বা আমরা অযৌক্তিক কিছু নিয়ে এসেছি, তাহলে আমাদের ভ্যানিশ করে দেওয়া হোক। দরকার কি বিশ্ববিদ্যালয় করে এত? আপনারা যাতে আমাদের দাবি না জানালে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন, আমরা বাসায় যাই। আমাদের মতো 70% ভাতা, আমাদের বিশ্ববিদ্যালয়ে আবাসন নেই। এই জায়গায় আমাদের যে আবাসনের বাইরে যে মানে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে 70% ভাতার আওতায় আনতে হবে। এবং আমাদের হল, আমাদের দুটো স্থায়ী হল করা যাচ্ছে, সেই দুটো হল এখনো করেনি। এবং আমাদের সেকেন্ড ক্যাম্পাসে করা হলো, প্রত্যক্ষ কোনো কার্যকলাপ আমরা এখনো দেখতে পারিনি। আমাদের এটা গেল। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আমাদের দুটো হল রয়েছে, সেই হল দ্রুত আমাদের বাস্তবায়ন করতে হবে। আমাদের এই যে অবকাঠামো নির্মাণ যে বিষয়গুলো, সেকেন্ড ক্যাম্পাসে কাজ দ্রুত করতে হবে, এটাই ছিল প্রত্যক্ষ। এবং আজকে এই 3 নম্বর পরে আরো একটি দফা আমাদের যোগ করা হলো এই মুহূর্তে, সেটা হচ্ছে যে পুলিশরা আমাদের উপর অতর্কিত হামলা করেছে তাদের প্রত্যক্ষভাবে আমরা বিচার চাই এবং প্রত্যেকের বিচার হবে।